বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন গ্রীষ্মকাল চলছে, আর গ্রীষ্মকালে আমার ছাদ বাগানে এই সব ফুলগুলি পেতে হলে আপনাকে এই ভিডিওটা দেখতেই হবে। দেখুন, অ্যালামন্ডা, ধুতরো, বাগান বিলাস এসবে শোভিত করে আছে বাগান। আর যে ঘরোয়া পরিত্যক্ত জিনিসটা দিয়ে আমি এত সুন্দর ফল পেয়েছি, সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। তাহলে আপনারা দেখুন, আর স্কিপ করবেন না, একদম পুরোটাই আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ গাছের খাবার নিয়ে। আমাদের রান্নাঘরে পরিত্যক্ত জিনিস, বেঁচে যাওয়া ভাত, সেটা না ফেলে বা ডাস্টবিনে না দিয়ে আমি কিভাবে সেটার থেকে দু রকমের সার করতে পারি, একটা পেস্টিসাইড আর একটা অনুখাদ্য গাছের, সেটাই আমি দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, চলে এসেছি, এটা আমার বেঁচে যাওয়া ভাত নিয়ে। দুদিন আগে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ভাতগুলো, হাঁড়ির থেকে ঢেলে এই অবস্থা এসছে। এখন তো প্রচণ্ড গরম, তাই ভাতগুলো একটু নরম হয়ে গেছে, তাও জল দিয়ে রেখেছিলাম। এই ভাতগুলো দিয়ে আমি গাছের অনুখাদ্য বানাবো, কতটা উপকৃত হবে। আর বানাবো একটা পেস্টিসাইড। এই দেখুন বন্ধুরা, এবার ছেঁকে নেব ভাতগুলো, ঠিক এইভাবে ছেঁকে নেব। সরাসরি পুরোটা দেওয়া যাবে না, সেই জন্য মগে আধ মগ আমি জল। সবজি গাছে যদি দেওয়া যায় তো খুবই ভালো হয়, ফুল গাছেও দেওয়া যাবে, কিন্তু এটা তো ভাত, আমরা ভাতকে এঁটো বলে জানি। সেই জন্য আমরা যে ফুল গাছগুলো দিয়ে পুজো করি, সেই ফুল গাছে যাদের ইচ্ছা না হবে না দেওয়াই ভালো। লেবু গাছ, সবজি গাছ, এগুলোতে আমরা দিতে পারি, বা পাহাড়ি ফুল যেগুলো আমরা পুজো লাগাই না, সেগুলোতে আমরা এই সার, তরল সারটা দিতে পারি। আমার জলটা দেখুন এই পর্যায়ে এসেছে। এর সঙ্গে মিশিয়ে নেব আমি কিছুটা এই যে সর্ষে খোল ভিজিয়ে রেখেছিলাম 2-3 দিন আগে, আর তার সঙ্গে কলার খোসা। সর্ষে খোলে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, আর কলার খোসা মানে পটাশিয়ামের উৎস হিসেবে জানি। এটাও 2 দিন ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই সরাসরি তো এটা দেওয়া যাবে না, এটাও আমি ছেঁকে নেব। আর এতে এই যে ভাতে আছে শর্করা প্রচুর পরিমাণে, সেই জন্য আমি 3টে খাবার পেয়ে যাচ্ছি। মানবদেহে যেমন কাজ করে, তেমনি উদ্ভিদেও কাজ করবে এটা ভালোভাবে। এইভাবে আমি সর্ষে খোল আর কলার খোসা ভিজানো জলটাকে ছেঁকে নিলাম। আর এই দুটো মিশিয়ে আমার 1/2 লিটার মতন হয়েছে জল, আর 1/2 লিটার এমনি আমি জল নিয়েছিলাম, স্বচ্ছ জল এই মগে নিয়েছিলাম। এই পর্যায়ে এসেছে, কত সুন্দর হয়েছে পাতলা তরল লিকুইড। এগুলি আমি এই গাছের গোড়ায় গোড়ায়, কাল বৃষ্টি হয়েছে, বেশি দেবো না, অল্প করে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমি দিয়ে দিই। স্থলপদ্ম এবার ফুল আসবে, করবী, এখানেও কিছু গাছ আছে, প্রত্যেকটা গাছে, অ্যালামন্ডা গাছে বেশি করে দেবো, অ্যালামন্ডার ফুল আসবে আমার। সব গাছে আমি দিয়ে দিলাম এইভাবে দিয়ে দিলাম। বন্ধুরা, এর পরেরটা আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার দেখাবো আমি পেস্টিসাইড বানানো। গাছে তো এখন গরমকাল, প্রচুর রোগ পোকার আক্রমণ, খোসা, পিঁপড়ে, তারপরে মিলিবাগ, লাদা পোকা, অমুক তমুক, এটা ওটা লেবু গাছে বেশি হয় যেটা,
ঘরোয়া উপায়ে আমি ভাতের বাসি ভাত পচিয়ে রেখে কীভাবে পেস্টিসাইডটা তৈরি করব আমি দেখাই। এখানেও হাফ লিটার জল নিলাম আমি। এবার এই বাসি ভাতটা ছেঁকে নেব 100 গ্রাম মতো। ভাতটা এমনি গরমে গলা গলা হয়ে গেছে। ঠিক এইভাবে 100 গ্রাম মতো জল আমি নিয়ে নিলাম। আর মগে এভাবে 100 গ্রাম মতো মাছ দিয়ে দিলাম। এর সঙ্গে মেশাবো আমি হলুদ হচ্ছে ফাঙ্গিসাইড। আমার গাছে যদি ফাঙ্গাস লেগে থাকে, ফুলগুলো পচন ধরে, কুড়ি আস্তে আস্তে পচন ধরে, পাতাগুলো পচন ধরে, তাহলে সেই কাজটা হবে। তাই 1 চা চামচ আমি হলুদ এর সঙ্গে মিশিয়ে দিই। এবার নেব স্যাভলন হ্যান্ড ওয়াশ, এটাও 1 চামচ এর মধ্যে নেব। তাহলে একটা তীব্র কীটনাশক বা পেস্টিসাইড আমার তৈরি হয়ে যাবে। এটা ভালো করে মিশ্রিত করে নেব। এই দেখুন এরকম কালার চলে আসবে, এই কালারটা চলে আসবে। এবার স্প্রেয়ার বোতলে আগের থেকে আমার জল নিয়ে আছে। এটা 1 লিটারের বোতল, হাফ লিটার জল নেওয়াই আছে এর মধ্যে। আর এখান থেকে হাফ লিটার সম পরিমাণ জল মেশালাম স্প্রেয়ার বোতলে। এভাবে ঢেলে দিলাম। দেখুন রঙটা অন্যরকম হয়ে গেল, যেহেতু হলুদ দেওয়া হয়েছে। হলুদ ফাঙ্গাস দূর করবে। ঠিক এইভাবে আমি পুরোটা দিয়ে দিলাম। এবার যে গাছগুলো আমার মিলিবাগ বা পোকামাকড় হয়েছে সেগুলো তো দেবই, অন্য গাছেও আমি দিয়ে দেবো। কিছুটা থাকলেও এখন আমার ভাত বেঁচে আছে, এখানে নিয়ে আমি সব গাছে স্প্রে করে দেবো। সঙ্গে থাকুন। এবার আমি এই স্প্রেয়ার বোতলের সাহায্যে দিয়ে দেবো। এখনো এই গাছটা আমার মিলিবাগে বেশি আক্রান্ত হয়েছে বন্ধুরা, দেখছেন তো? এই দেখুন কীভাবে মিলিবাগে আক্রান্ত হয়েছে। তো এই গাছটাকে প্রথমেই আমি এই পেস্টিসাইডটা তৈরি করলাম, এটাই দেবো। এটাও জবা গাছ, কিন্তু পুজো হয় না, এটা বাহারি হলুদ, মানে অস্ট্রেলিয়ান জবা মনে হয়, মনেও থাকে না আমার। এইভাবে সুন্দর করে স্প্রে করে দিলাম, একদম ভিজিয়ে স্নান করানোর মতন, কারণ এটা তো বেশি কম হলে কোনো ক্ষতি হবে না। এই জবা গাছটা হলুদ হয়ে যাচ্ছে পাতা, এটাও ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে। এটা তো ভালো করে দিয়ে দিলাম। এই আলামন্ডা গাছটা হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো, এটাকেও সুন্দর করে স্প্রে করে দিলাম। আমার ছাদ বাগানে প্রচুর গাছ,
এই যে এই বাগান বিলাসটা, এটার বার বৃদ্ধি কমে গেছে, এই পাতাও হলুদ হয়ে যাচ্ছে, আবার ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে এই যে, তাই এটাতেও দিয়ে দিলাম। এই বাগান বিলাসটাতেও একটু দিয়ে দিই। এখানে লেবু গাছে লেবু ধরে আছে, 12 মাস লেবু হয় এটা, এটাতেও কিছুটা আমি দিয়ে দিলাম। লঙ্কা গাছে এইভাবে দিয়ে দিলাম। বন্ধুরা একটু সময় লাগবে আমার, কতক্ষণ ক্যামেরা ধরে থাকবো, সেই জন্য আমি আস্তে আস্তে দিই, আপনারা সঙ্গে থাকুন। শুধু পুজোর ফুল গাছগুলোতে আমি একদমই দেব না, যেগুলো পুজো করি আমি, এই যে 12 মাসি জবা, এগুলোতে দেব না, কারণ এই ভাতের ব্যাপার আছে, আমরা তো হিন্দু, তাই আমাদের একটু সংস্কার রয়েছে। আর এগুলিতে কাল আমি দিয়েছি, কি বলে, সাপ পাউডার দিয়েছি, ফাঙ্গিসাইড, তাই আর দেওয়ার দরকার নেই। গতকাল আমি ফাঙ্গিসাইড দিয়েছি আমার মরু গোলাপগুলিতে, এগুলিতে এখন দেওয়ার দরকার নেই। করবী গাছেও রোগ পোকা নেই, তাই দেওয়ার দরকার নেই। বাকি গাছগুলো দিই, আপনারা সঙ্গে থাকুন। এই দেখুন ছোট্ট গাছে, এটা আমি শাখা কলম করে তৈরি করেছিলাম এই মেন মাদার লেবু গাছ থেকে, 3টে লেবু এবার এসেছে। তা এই গাছগুলোতে আরও ফলন যাতে আসে, সেই জন্য এখন থেকে আমি পরিচর্যা শুরু করব। তো বন্ধুরা, টব বরাবর এইভাবে খুঁড়ে দিলাম চারিদিক, এইভাবে খুঁড়ে দিয়ে সামনে ঢালু করে নিয়ে আসলাম। এটা ঠিক এইভাবে। এই লেবুটা আমার খুব ভালো, গন্ধরাজ লেবু, বড় বড় হয় আর খুব সুন্দর সুগন্ধ। এবার গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম, এর থেকে ভালো সার আর হতে পারে না। 4 চামচ মতন আমি দিয়ে দিলাম। তারপরে ভালো করে রাখা মাটিটা এইভাবে, একটু বৃষ্টি হয়েছে এদিকে, ভালোইভাবে মাটি ভিজে ভিজেই আছে, তার মধ্যে এটা ভালো পচবে, ডিকম্পোস্ট ভালো হবে। এইভাবে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা দেখলেন তো কত গুণ এই মানে বাসি ভাতে বা পান্তা ভাতে। এইভাবে ফেলবেন না আপনারাও, এখনও অনেকটা রয়েছে আমি দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।